নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, মন্তব্য মাহমুদুর রহমান মান্নার। এরপরে জানাবো নিউ ইয়র্কে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মারামারি। রয়েছে পাবনা 2 আসনের সাবেক এমপি আরজুর গ্রেফতার দাবিতে বিক্ষোভ। থাকছে ধর্ষণ চেষ্টার অভিযোগে পুলিশ কনস্টেবল গ্রেফতার। এছাড়া রয়েছে ইউপি কার্যালয় বিশেষ কক্ষ চেয়ারম্যানের অন্তরঙ্গ ভিডিও ফাঁস। এবং সবশেষে জানাবো এবার মাঠের নেতাদের কথা শুনবে বিএনপির শীর্ষ নেতৃত্ব। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, মন্তব্য মাহমুদুর রহমান মান্নার। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান সরকার গত এক যুগের বেশি সময়ের অপশাসন দুঃশাসনে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তারা জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। রবিবার নাগরিক ছাত্র ঐক্য আয়োজিত কর্মী সভায় এসব কথা বলেন তিনি। কুড়িগ্রাম সদর উপজেলার হলখান ইউনিয়নের শারডোব উচ্চ বিদ্যালয়ের উদাহরণ টেনে মান্না বলেন, একটা বিদ্যালয়ের নবম শ্রেণীর 9 জন ছাত্রীর মধ্যে 8 জনেরই এই করোনাকালে বিয়ে হয়ে গেছে। 1.5 বছর পর বিদ্যালয় খোলার পর কেবল একজন ছাত্রী শ্রেণীকক্ষে ফিরেছে। এটা সমগ্র বাংলাদেশের চিত্র। ভোট ডাকাত স্বৈরাচার সরকার করোনা মোকাবেলায় নিজেদের সফল দাবি করে, অথচ পৃথিবীর কোনো দেশে এত দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল না। করোনায় দেশে নতুন করে 2.5 কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। একদিকে দারিদ্র্য, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এই দুইয়ের কারণে আজকে হাজার হাজার শিক্ষার্থী ঝরে পড়েছে। অথচ এ ব্যাপারে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ ক্ষমতাসীনরা জাতিকে মেধাশূন্য করতে চায়। তাদের একমাত্র লক্ষ্য অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখা। বাংলাদেশের ছাত্র রাজনীতির অতীত ঐতিহ্যকে স্মরণ করে ডাকসুর সাবেক 2 বারের এই ভিপি বলেন, সরকার কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দিতে ভয় পায়। তারা জানে সরকারের এই অপশাসন দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র সমাজ জেগে উঠলে তারা তাদের অবৈধ গদি টিকিয়ে রাখতে পারবে না। নাগরিক ছাত্র ঐক্যের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের সাবেক ভিপি জিন্নুর চৌধুরী দীপু, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং তিতুমির কলেজ ছাত্র সংসদের সাবেক সম্পাদক আনিসুর রহমান খসরু, কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার জাহেদুর রহমান, নাগরিক ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। নিউ ইয়র্কে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মারামারি। জাতিসংঘের 76তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে যখন উৎসবমুখর যুক্তরাষ্ট্রের বাঙালিপাড়া, ঠিক সেই মুহূর্তে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় উত্তাল বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস এলাকা। শনিবার নেতৃত্বের কোন্দলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীদের একাংশ এবং রাজনৈতিক রেষারেষিতে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এ ঘটনা সামাল দিতে নিউ ইয়র্ক পুলিশকে গলদঘর্ম হতে হয়েছে। অন্যদিকে প্রবাসে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার সংঘর্ষের ঘটনায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষেরা। বাংলাদেশি দুটি রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলেও দিন শেষে বদনাম হয়েছে বাংলাদেশের, এমন মন্তব্য করেছেন সাধারণ প্রবাসীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল 4টার দিকে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে দিনের প্রথম অপ্রীতিকর ঘটনা ঘটে। সেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, কিন্তু সংবাদ সম্মেলন শুরুর ঠিক আগ মুহূর্তে অনুষ্ঠানের কর্তৃত্ব নিয়ে দরুদ মিয়া রনেল ও কায়কোবাদ খানের মধ্যে তুমুল বাদানুবাদ হয়। তাদের মধ্যে ধস্তাধস্তিও হয়েছে। সাংবাদিকদের সামনেই এই ঘটনা চলে বেশ কিছুক্ষণ। সন্ধ্যায় ডাইভার্সিটি প্লাজায় নিউ ইয়র্ক স্টেট বিএনপির ব্যানারে একটি সমাবেশের আয়োজন করা হয়, কিন্তু সেখানে তাদের সমাবেশে বাধা দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ নিয়ে বাদানুবাদ হলেও বড় কোনো অঘটন ঘটেনি। এদিকে রাত 10টার দিকে জ্যাকসন হাইটসের 73 স্ট্রিট ও 37 এভিনিউতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ ছড়িয়ে পড়ে। নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ 73 স্ট্রিটে একটি অস্থায়ী কার্যালয় স্থাপন করলে অদূরে 37 এভিনিউতে একটি অস্থায়ী কার্যালয় স্থাপন করে যুক্তরাষ্ট্র বিএনপি। কিন্তু বিএনপির অফিস স্থাপন নিয়ে দেখা দেয় বিপত্তি। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সমর্থকরা অফিস স্থাপনে বাধা দিতে শুরু করলে তুমুল মারামারি শুরু হয়। দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় চলতে থাকে হাতাহাতি ও ধস্তাধস্তি। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। স্থানীয় 115 প্রিসিংক্টের পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই পক্ষের মাঝে অবস্থান নেয়। পরে প্রায় 1 ঘণ্টা স্থায়ী হয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের উত্তেজনা। পরে পুলিশ দুই পক্ষকে এলাকা ত্যাগে বাধ্য করলে পরিস্থিতি শান্ত হয়।
আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি দেখে জ্যাকসন হাইটস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তুমুল হট্টগোলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা বুঝে উঠতে পারছিলেন না সেখানে কি ঘটছে। এই অপ্রীতিকর ঘটনায় এলাকার বাসিন্দারা ভয়ে পুলিশকে ফোন করেন। জ্যাকসন হাইটসের বাসিন্দা স্যামুয়েল স্টিফেন জানান, প্রতি বছর সেপ্টেম্বর মাসে ৩৭ স্ট্রিটের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার মতে এখানে বাংলাদেশিরা মারামারিতে লিপ্ত হয়, যা কাম্য নয়। জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের কর্ণধার আফতাবুজ্জামান শিমুল জানান, তারা নতুন রেস্টুরেন্ট খুলেছেন, কিন্তু আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের দিনভর এলাকায় আড্ডার কারণে তারা ব্যবসা পরিচালনা করতে পারছেন না। বাধ্য হয়ে পুলিশের সহায়তা নিয়ে নেতাকর্মীদের তাড়াতে হয়েছে। এ অবস্থা চলতে থাকলে তাদের ব্যবসার অপূরণীয় ক্ষতি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে উৎসবমুখর হয়ে ওঠে জ্যাকসন হাইটস এলাকা। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউ ইয়র্কে অবতরণের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ উপলক্ষে জেএফকে বিমানবন্দরে স্বাগত সমাবেশ করবে যুক্তরাষ্ট্র বিএনপি। অন্যদিকে বিএনপি বিমানবন্দরে কালো পতাকা প্রদর্শন করবে। বিমানবন্দরে মুখোমুখি হবার আগে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসেও ঘটে গেল অপ্রীতিকর ঘটনা। পাবনা ২ আসনের সাবেক এমপি আরজুর গ্রেফতার দাবিতে বিক্ষোভ। পাবনা ২ আসনের সাবেক এমপি এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আজিজুল হক আরজুর গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল, মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছে আওয়ামী লীগের একাংশ ও এলাকাবাসী। রোববার সকাল ৮টা থেকে কাশীনাথপুর মোড়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন প্রদর্শন করে তারা। এ সময় উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় বিশাল যানজটের। দুপুর ১টা পর্যন্ত অবরোধ করেছিল বিক্ষোভকারীরা। এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু, রূপপুর ইউপি চেয়ারম্যান আবুল হাশেম উজ্জ্বল সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা। পাবনার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম রফিকুল্লাহর বাড়ি লক্ষ্য করে ভোরে গুলিবর্ষণ ও হাতবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর আগে শুক্রবার বিকেলে রফিকুল্লাহকে নিজে লাঞ্ছিত করেন খন্দকার আরজু। বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউপি চেয়ারম্যান এম রফিকুল্লাহ জানান, ভোরে পাবনা ২ আসনের সাবেক এমপি আরজু খন্দকারের সন্ত্রাসীরা আমার বাড়ি লক্ষ্য করে ১১টি ককটেল নিক্ষেপ করে। এছাড়া ৩ রাউন্ড শটগানের গুলি ছোড়ে, তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রোববার সকালে ঘটনা জানার পর চেয়ারম্যানের সমর্থকরা কাশীনাথপুর মোড়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ধর্ষণ চেষ্টার অভিযোগে পুলিশ কনস্টেবল গ্রেফতার। গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি পিয়ারা বাগান এলাকায় ধর্ষণের চেষ্টার অভিযোগে এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় রবিবার নির্যাতনের শিকার নারী বাদী হয়ে মামলা করার পর অভিযুক্তকে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার মনিরুজ্জামান সিরাজগঞ্জের কাজীপুর থানার বিয়ারা চরপাড়া এলাকার বিল্লেল হোসেনের ছেলে। তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন উত্তরায় কর্মরত আছেন। এবার মাঠের নেতাদের কথা শুনবে বিএনপির শীর্ষ নেতৃত্ব। দলের কর্মকৌশল ঠিক করতে জ্যেষ্ঠ নেতাদের পর এবার কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামী মঙ্গলবার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই মতবিনিময়। আজ রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির নেওয়া এ সিদ্ধান্ত জানান। বিএনপির মহাসচিব বলেন, ১৪, ১৫ ও ১৬ তারিখে দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির ধারাবাহিক সভায় মতবিনিময় হয়েছে। অবশিষ্ট সদস্যদের সঙ্গে আগামী ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর মতবিনিময় সভার সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রীয় কমিটির বাইরে মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় হবে কিনা প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, এই ৩ দিনের সভায় তারাও থাকবেন। ১৪ সেপ্টেম্বর থেকে টানা ৩ দিন দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক মণ্ডলী ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের রুদ্ধদ্বার বৈঠক হয়। এসব বৈঠকে দেশের বর্তমান অবস্থা এবং দলের করণীয় কি হওয়া উচিত সে বিষয়ে নেতাদের মতামত শুনেছেন দলের ভারপ্রাপ্ত প্রধান। ২০১৬ সালের ১৯ মার্চ ষষ্ঠ কাউন্সিলের পর খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্তমান সদস্যের সংখ্যা ৫০২ জন। এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, যখন ধারাবাহিক সভাগুলো শেষ হবে তখন সময় মতো আমাদের মতামতগুলো আপনারা জানতে পারবেন, আমাদের পরবর্তী কর্মপন্থাও জানতে পারবেন। বিএনপির মহাসচিব বলেন, এসব মতবিনিময় সভায় রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। পুরো রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি, একদলীয় শাসন প্রবর্তন করার যে একটা প্রচেষ্টা, বিরোধী দলের উপরে যে নির্যাতন, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি না দেওয়া, মিথ্যা মামলা, গায়েবী মামলা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী জাস্ট একটা জাদুর পরিস্থিতি তৈরি করেন, মন্তব্য রুহুল কবির রিজভীর। সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব হওয়া প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ ব্যাংক দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অস্ত্র ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ সাংবাদিকরা অবরুদ্ধ থাকুক, কথা বলো না।
বেঁচে থাকলেও তুমি জীবন্ত লাশ। গোটা জাতিকে এতিম করার সব প্রচেষ্টা নিয়েছে শেখ হাসিনার সরকার, তিনি ক্রমাগতভাবে সেটাই করছেন।